আপনার লাইভ মনে ডিসকানেক্ট দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু ব্যারিকেড ভেঙে তারা কিন্তু প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে প্রবেশ করেছে সচিবালয়ের অভিমুখে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে, এর আগে পুলিশের সাথে কয়েক দফায় তাদের বাকবিতণ্ডা হয়। এরই মধ্যে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা তারা প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি সচিবালয় অভিমুখে। এর আগে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা সায়েন্স ল্যাব থেকে বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই সচিবালয় অভিমুখে তারা রওনা করেছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, আপনাদের চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষা অধিদপ্তরে কিন্তু প্রবেশ করেছে শিক্ষার্থীরা একটি বিশাল মিছিল নিয়ে। পুলিশ কিন্তু এখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। পুলিশের যেই রমনা বিভাগের যেই ডিসি তিনি কিন্তু কয়েক দফায় কথাবার্তা বলার চেষ্টা করেন, তবে এখানে শিক্ষার্থীদের সংখ্যা এতটাই বেশি যে এখানে পুলিশ কিন্তু তারা এখানে পুরোপুরি তারা ব্যর্থ হয়। এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি তারা ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করে ভিতরে। আজকে রাষ্ট্রীয় শোক চলাকালীন সময়ে এইচএসসি পরীক্ষা রাখা সহ শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে তারা কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে একটি তারা বিশাল বড় বিক্ষোভ মিছিলে তারা অগ্রসর হয়েছে, সেই বিশাল বড় বিক্ষোভ মিছিলটি তারা কিন্তু ইতিমধ্যেই শিক্ষা ভবনের ভিতরে তারা চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এর আগে এখানে বিভিন্ন রকম কয়েকটি কলেজের শিক্ষার্থী তারা কিন্তু এখানে রয়েছেন, তারা এখানে ভুয়া স্লোগান দিচ্ছে। এর আগে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই তাদের সাথে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয় এবং পুলিশের যিনি রমনা জোনের যিনি ডিসি ছিলেন তিনি বোঝানোর চেষ্টা করেন শিক্ষার্থীদেরকে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীদের যে একটি অংশ তারা প্রথমে ব্যারিকেড ভাঙার পরপর অন্যান্য শিক্ষার্থীরা তারা কিন্তু ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবন তারা অতিক্রম করে ফেলে। আমরা দেখতে পাচ্ছি
আর শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে নানান রকম স্লোগান দিচ্ছে, অনেককে আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল মারতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত রয়েছে আমরা সচিবালয়ের অভিমুখে। তারা কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ের যে ব্যারিকেডটি রয়েছে, পুলিশের ব্যারিকেডটি তারা কিন্তু ভেঙে ফেলেছে এবং পরবর্তীতে তারা শিক্ষা ভবনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কি পরিমাণ শিক্ষার্থীদের অবস্থান এখানে রয়েছে। তারা কিন্তু প্রত্যেকে এখানে স্লোগান দিচ্ছে। এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছে। এর আগে আমরা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলেছিলাম। তারা এখানে বলছে যে তাদের যে 7 দফা দাবি রয়েছে, সেই 7 দফা দাবি তারা শিক্ষা উপদেষ্টা বরাবর তারা বলবে এবং শিক্ষা উপদেষ্টা বরাবর তারা যে দাবিটি করছে সেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ যেই শিক্ষা সংস্কার সহ বিভিন্ন দাবি তাদের রয়েছে, সেগুলোর বিষয়ে তারা কিন্তু এখানে বলছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে। খেলা করবো ভাই, সমস্যা নেবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীদের একটি অংশ তারা কিন্তু ইতিমধ্যেই আবারও সচিবালয় অভিমুখে তারা কিন্তু জড়ো হচ্ছে। আর এখানে বিশাল পরিমাণ শিক্ষার্থী থাকার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে তারা এখানে কিন্তু তাদের সাথে পেরে উঠতে পারেনি। আমরা দেখতে পেয়েছি রমনাজনের ডিসি তিনি কিন্তু তাদের সাথে কথাবার্তা বলেছেন। কথাবার্তা বলার এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা সেখানে ব্যারিকেড ভেঙে, পুলিশের ব্যারিকেড ভেঙে সেই ব্যারিকেডগুলোকে সরিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে। আমরা দেখছি শিক্ষার্থীদেরকে কিন্তু এখনো বোঝানোর প্রক্রিয়া চলমান রাখছে পুলিশ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা তারা কিন্তু এখনো আহ্বান জানাচ্ছেন তাদেরকে একটি সরে যাওয়ার জন্য, কিন্তু অপর পার্শ্ব তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে এখন তারা কিন্তু ভুয়া স্লোগান তাদেরকে আমরা দিতে এখনো দেখতে পাচ্ছি। এছাড়া পুলিশ সদস্য যারা রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি অপর পার্শ্ব থেকে তারা চলে যাচ্ছে। এর আগে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় রাজধানীর সায়েন্স ল্যাব বোর্ড থেকে। সেখানে সিটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি তারা শুরু করলে পরবর্তীতে পাশাপাশি আরও কিছু কলেজ, স্থানীয় কিছু কলেজ সেখানে যুক্ত হয়। পরবর্তীতে পুরান ঢাকা সহ ঢাকার বিভিন্ন প্রান্তের বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থী আজকের তারিখে এইচএসসি পরীক্ষা দেওয়ার দাবি বিষয়ে তারা আজকের তারিখে আজকের যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি এইচএসসি শিক্ষার্থীরা তারা যতটুকু আমাদের কাছে জানিয়েছে যে আজকে রাষ্ট্রীয় শোক থাকাকালীন সময়ে এইচএসসি পরীক্ষা দেওয়া সহ তারা যেগুলো বলছে যে শিক্ষা উপদেষ্টার নানান রকম কার্যক্রমে তারা অসন্তোষ এবং শিক্ষা উপদেষ্টার একটি মন্তব্যে তারা অসন্তোষ প্রকাশ করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে 7 দফা দাবি নিয়ে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি নিয়ে তারা আজকে এই সচিবালয় অভিমুখে তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে।
ভাই আজকে আপনারা মূলত কি জন্য এখানে এসেছেন? ভাই আমরা মূলত আসছি হচ্ছে আমাদের যে শিক্ষা উপদেষ্টা আমাদের মাধ্যমে আমাদের রক্তের মাধ্যমে তার গদিতে আসছে, সেই শিক্ষা উপদেষ্টা আমাদের ছাত্রদেরকে ভুলে গেছে গা। সেই শিক্ষা উপদেষ্টা রাতে 3টা বাজে কিভাবে পরীক্ষা স্থগিত, তাও সে করে নাই। কার করা গেছে? তথ্য উপদেষ্টা, যে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে গেছে। তারপরেও তার শিক্ষা উপদেষ্টার এখনো বিবেক তাড়না দেয় নাই। শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ পর্যন্ত এখনো পর্যন্ত দেয় নাই পরীক্ষা ঘোষণা বন্ধ করার। এছাড়া এবার কিভাবে চিন্তা করা যায় এই সরকারকে আমরা বিশ্বাস করতে পারি, যেখানে আমরা বিশ্বস্ততার সাথে ডক্টর ইউনূসকে বসাইছি। আজকে আপনারা কয় দফা দাবি নিয়ে এসেছেন? আমরা আজকে 8 দফা দাবি নিয়ে আসছি। 8 দফার দাবির মধ্যে প্রথম দাবি আমাদের শিক্ষা উপদেষ্টা